কেমন আছো তোমরা? আশা করি এই সময়ে ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, সহকারী শিক্ষক অ্যানুয়াল ব্লসম স্কুল, বোয়ালখালী, চট্টগ্রাম। তোমাদের জন্য আজকেও আমি একটা অনলাইন ক্লাস নিয়ে এসেছি। গত ক্লাসেও যে ভিডিওটা দেখেছ, আশা করি তোমরা উপকৃত হয়েছ। আজকেও আমি একটা প্রশ্ন লিখেছি সমসাময়িক বিষয় নিয়ে। এই বিষয়টা আমাদের সকলেরই জানা। এখন যে মাস চলতেছে, আগস্ট মাস, সুখের মাস, যে মহান ব্যক্তি এই মাসে হত্যা করা হয়েছিল, তার একটা ভাষণকে আমি আমার উদ্যোগে তুলে এনেছি। তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রে একটা কবিতা রয়েছে, শোনো একটি মুজিব বরের থেকে। এটা লিখেছেন গরিব প্রসন্ন মজুমদার। এটার মাধ্যমে যে মহান ব্যক্তি সম্পর্কে তোমরা জানতে পারবে, 1971 সালে 7ই মার্চ ঢাকার প্রেসকোর্স ময়দানে যে ভাষণটি হয়েছিল, তার একটা খণ্ডচিত্র আমি লিখেছি। দেখো তোমরা, আমার সৃজনশীল প্রশ্নটি কাজ দিচ্ছি আমি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আসলে মানুষের জীবন সংগ্রামের মধ্যে বেঁচে থাকতে হয়। তো আমি আমার উদ্দীপকের মধ্যে লিখেছি, ক নম্বরে দেখো, বাংলাদেশ শিরোনামের প্রথম কবিতাটি কার লেখা? বাংলাদেশ কবিতাটি শিরোনামের প্রথম কবিতাটি লিখেছেন আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আসলে বিভিন্ন কবি তার লিখনের মাধ্যমে বাংলাদেশের যে উদ্বেগের সৃষ্টি, সেটা উঠে এসেছে। আমি আমার খ নম্বর প্রশ্নে, জয় বাংলা বলতে মনে আমার এখনো কেন ভাব? আসলে জয় বাংলা এই কথাটির মাধ্যমে আমরা অনুপ্রাণিত হই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। এই জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। জয় বাংলা বলতে মনে আমার এখনো কেন ভাব। আসলে জয় বাংলার এই কথাটির মাধ্যমে 1971 সালে 7ই মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে এই কথাটির মাধ্যমে বাংলার আপামর জনসাধারণ পাকিস্তান বিরোধী, পাকিস্তান শাসককে থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলার আপামর জনসাধারণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কারণ এই জয় বাংলা আমার মনের ভাবটাকে কি করে
উৎসাহিত করে, আন্দোলিত করে, এর মাধ্যমে সবাই একত্রিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। এই যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ নামে একটি দেশ পাই। সেজন্য বলা হয়েছে জয় বাংলা, বলতে মনরে আমার এখনো কেন ভাব। এখনো দেশের আন্দোলনে, সংগ্রামে আমরা এই জয় বাংলা কথাটি আমরা বলে থাকি। এরপর আমি ক নম্বর প্রশ্ন লিখেছি, উদ্দীপকে শোনো একটি জীবনের থেকে কবিতার প্রতিফলিত বিষয়টি কি? আসলে মানুষ বাঁচে তার বয়সে নয়, মানুষ বাঁচে তার কর্মে। সেজন্য বাঙালি জাতির পিতা, বাংলাদেশের স্থপতি, যার প্রধানমন্ত্রী আমরা আজকে স্বাধীনভাবে চলাচল করতে পারি, সেই মহান ব্যক্তি উদ্দীপকে শোনো একটি জীবনের থেকে কবিতার প্রতিফলিত বিষয়টি হচ্ছে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কণ্ঠস্বর, তিনি যে বাংলার আপামর জনসাধারণকে একত্রিত করতে পেরেছে, তার কণ্ঠস্বরের মাধ্যমে বাংলার আপামর জনসাধারণ মুক্তির জন্য তার বজ্রকণ্ঠে একমত পোষণ করে এবং দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা এই দেশকে স্বাধীন হিসাবে পেয়েছিলাম এবং আজকের এই দিনে তোমাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। উদ্দীপকের যে বিষয়টি আমরা বারবারই লক্ষ্য করি, সেই বিষয়টি হচ্ছে কোন দেশে একজন মহান ব্যক্তি রয়েছে এক এক দেশে, তার মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে যিনি, যাকে আমরা জাতির পিতা, আমাদের জাতির পিতা হিসাবে, বাঙালি জাতির পিতা হিসাবে জানি, তার বজ্রকণ্ঠের আওয়াজের ফলে আমরা কি পেয়েছি? আজকে দেশ পেয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের আমি এই উদ্দীপকে শোনা একটি জীবনের থেকে কবিতার প্রতিফলিত বিষয়টি বোঝাতে পেরেছি। আমি আরেকটু বলতেছি, দেখো, মানুষ তার কণ্ঠের মাধ্যমে এবং উপযোগী সিদ্ধান্তের মাধ্যমে তারা কি করে দেশকে নেতার সৃষ্টি হয়, সোজা কথায় কিসের নেতৃত্বের সৃষ্টি হয়। সেরকম আমাদের দেশে একজন মহান নেতা, যার কণ্ঠে সমগ্র বাঙালি জাতি একত্রিত হয়েছিল। তোমরা আগে ক্লাসে এই মহান ব্যক্তি সম্পর্কে আরো অনেক জেনেছ, কারণ বাংলার প্রত্যেকটা পরতে যার অবদান অস্বীকার করার মতো কিছু নেই। সেই মহান ব্যক্তির বিষয়টি এখানে প্রতিফলিত হয়েছে এবং এর প্রতিফলনের মাধ্যমে আমরা একটি কি পেয়েছি? স্বাধীন দেশ পেয়েছি। তো উদ্দীপকে শোনা একটি জীবনের থেকে কবিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠের বিষয়টি প্রতিফলিত হয়েছে। আশা করি আমি তোমাদের এই প্রশ্নটি বোঝাতে পেরেছি। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে শোনা একটি জীবনের থেকে কবিতার সামগ্রিক দিক
ধারক নয়, তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও। হ্যাঁ, উদ্দীপকের শুনে একটি মুজিবর কবিতার সামগ্রিক দিকের ধারক নয়, উক্তিটি যথার্থ বলা যায় যখন আমরা দেখি মুজিবর বরের থেকে কবিতার সামগ্রিক দিক এখানে ফুটে উঠে। কারণ বাংলার তিনি যে অবদান রেখে গেছেন, যেমন একটি দেশে পরিচালিত করার জন্য একজন নেতৃত্ব প্রয়োজন। কারণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত যদি দিতে পারে তাহলে সেই দেশ কি হয়, আস্তে আস্তে উন্নতির দিকে ধাবিত হয়। সেই অর্থে উদ্দীপকের সঙ্গে একটা মুজিবর থেকে কবিতার সামগ্রিক দিক এখানে আসে নাই। বিভিন্ন সময় বিভিন্ন কবি বিভিন্ন কথা বলেছেন আমাদের এই দেশ নিয়ে, যেমন রূপসী বাংলা কথা এখানে আসেনি। এই সামগ্রিক দিক চিন্তা করলে উক্তিটি যথার্থ। সুপ্রিয় শিক্ষার্থী, আচ্ছা এতটুকুই শেষ। আশা করি তোমাদের আমি আমার ক্ষুদ্র প্রয়াসে বোঝাতে পেরেছি। তোমরা পরবর্তী সময়ে অলস সময় পার না করে নিয়মিত বাসায় পড়ালেখা চালিয়ে যাও। কারণ একটা কথা আছে, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো আমি আশা করব তোমরা বাসায় বসে না থেকে এবং এদিক ওদিক ঘোরাফেরা না করে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের যে পড়াগুলো রয়েছে এগুলো শেষ করবে এবং এই আগস্ট মাসের যে মহান ব্যক্তি শাহাদত বরণ করেছেন এবং আমার উদ্দীপকে যে মহান ব্যক্তির ভাষণ নিয়ে আমি এতক্ষণ আলোচনা করেছি, তার রুহের মাগফিরাত কামনা করে আমি আজকে অনলাইন ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের অনলাইন ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।